আচ্ছা, তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম আমাদের একটার ভিতরে শো হবে, ফোন নাম্বার এখানে শো হবে, আর মেসেজটা এখানে শো হবে, মানে সব টেবিলগুলো নেওয়া হয়ে গেছে নাকি? আচ্ছা, তো আমাদের স্টাইলটার দরকার নেই, দরকার আছে? যাইতে হবে কি ফাংশনের ক্লাসের ভিতরে, তাই না? তো ক্লাসের ভিতরে গিয়ে কোন ডাটাগুলো আমি শো করাতে চাচ্ছি, এই যে টেবিলে আমার কোনটা, এই যে প্রসেন্ট পার্ট অন না, প্রসেন্ট পার্ট অনের ভিতরে কোনটা, টেবিল কন্ট্যাক্ট, এই যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো তো শো করাতে চাচ্ছি নাকি? আচ্ছা, তো কোনটার ভিতরে আমরা ডাটা ইনসার্ট করেছি, তাই না? আচ্ছা, এবার আমরা শো করাতে চাচ্ছি কোনগুলা, আর রিড ডাটা মানে সিলেক্ট ডাটা করতে চাচ্ছি, তাই তো? আচ্ছা, তো এইখানে ফেস করতে চাচ্ছে আমরা ডাটাগুলো, তো আমাদের এইগুলো টোটালি কোনো প্রয়োজন নেই। এগুলো সব মুছে দেই। আচ্ছা, তাহলে এখানে আমরা এটার নাম দেবো কি, সাপোজ রিড ডেটা। তো রিড ডেটার ভিতরে আমার কি কি লাগবে, এই যে ডেটাবেস কোন ডেটাবেস থেকে আসতেছে এটা তো আমাদের লাগবেই, আর কোন ফরম্যাটে সাজাচ্ছে এটা আমাদের রাখলেও রাখতে পারি, না রাখলেও না রাখতে পারি, তাই তো? তো ডাটাগুলো আসতেছে, এখানে একটা ক্লাস নাম দিতে হবে, তাই তো? সাপোজ আমি এখানে দিলাম যে রিড ডেটা ফাংশন, তো আমি এখানে একটা ক্লাস নেম রাখলাম যে সাপোজ রিড ডেটা। তো রিড ডেটার ভিতরে এখানে দিলাম যে রিড ডেটা। আচ্ছা, রিড ডেটার ভিতরে কি এক নামে ক্লাস নিতে চাচ্ছি, সাপোজ আমি রিড ডেটা নামে নিলাম। কারা শো হবে, সব শো হবে। সিলেক্ট ওয়াল ফ্রম কোন জায়গাতে শো চাচ্ছে এগুলো, কি টেবিল, টেবিল কন্ট্যাক্ট, টেবিল কন্ট্যাক্ট থেকে শো হবে। হোয়ার আমি দিতে যাচ্ছি না, এটুকু কেটে দিলাম কন্ডিশন ওটা আমরা পরে বুঝবো। সিলেক্ট অল ফ্রম টেবিল কন্ট্যাক্ট অর্ডার বাই, আমরা কি অর্ডারে নিয়ে আসতে চাচ্ছি, সাপোজ আমি এখানে অর্ডার বাই সাপোজ আইডি, অর্ডার বাই আইডি ডিসেন্ডিং মোডে শো করাতে চাচ্ছি। অ্যাসেন্ডিং মোডে শো করালে কী হবে, যেটা নতুন সেইটা উপরে শো করবে। কোয়ারি দিস ডিবি পিডিও প্রিপেয়ার এসকিউএল, মানে কি, এই যে দিস ডিবি পিডিও, দিস ডিবি কোন ডিবি, এই ডাটাবেসের ভিতরে কিসের ভিতরে, পিডিও প্রিপেয়ার এসকিউএল মোডে, এই যে এই এসকিউএলটা রিড করবে এর ভিতরে এবং এক্সিকিউট আকারে এগুলো শো করবে। কি শো করবে, সেগুলো সব আকারে ফেস করবে, রিটার্ন করবে কি রেজাল্ট। বুঝতে পারলাম? তো আমাদের কিন্তু ফাংশন এখানে কাজ শেষ। এবার এই ডাটাকে হলো আমাদের ঘুরাইতে হবে। তো ডাটাগুলো ঘুরাইতে হবে কিসের ভিতরে, আমার 27, আমি এখানে গিক ছিল কোথায়, এই যে গিক। আচ্ছা, ডাটাগুলো ঘুরাবো কোথায়, আমি মডিফিকেশন গিক, পেন্ডিং গিক, পাবলিশ গিক।
আচ্ছা, আমি এইটুক ফাংশনটা কপি করে নিলাম, কপি করা লাগে না, ফরেস্ট করা, কপি করে নিই। আচ্ছা, ব্যাক এসে আমরা পোর্শন পার্ট অন ইন্ডেক্স, তাহলে আমরা ঘোরাতে চাচ্ছি কাকে? টেবিল ক্রিয়েট করছি এবং কোনটা ঘুরাতে যাচ্ছি? একটা টিআরকে তো আমরা ঘুরাবো বারবার নাকি? এই টিআরগুলো তো বারবার ঘুরে আসবে, তাই না? তো সেগুলো আমরা ফরেস্ট লুপ দিয়ে ঘুরাবো। ফরেস্ট লুপ দিয়ে গেট অল কি ডাটা? রিড ডাটা। তো আমি এখানে ফাংশন নিয়েছিলাম কি নামে? রিড ডাটা নামে। তো আমি এখানে সেই রিড ডাটা নিলাম। আচ্ছা, এখানে আমার ক্লাস নেওয়া আছে কি নামে? রিড ডাটা। আচ্ছা, তো এইখানে আমার সেই এটাকে আমি ক্লোন করে কি নামে নিলাম? রিড ডাটা। তাহলে আমি কি দেবো? আরডি, রিড ডাটা। এবার এই রিড ডাটা যে ফাংশনটা আছে, যে ক্লাসটা আমরা নিয়েছি, এই যে রিড ডাটা, এটাকে তো আমার কল করতে হবে। তো এখানে আমি কল করে দিই, জাস্ট সেম পজিশনে আছে রিড ডাটা ক্লাস, ফাংশনটা কল করে দিলাম। তাহলে আমার ফাংশন কল হয়ে গেল, ক্লাস পেয়ে গেল। জাস্ট এই নামটা কিসের ভিতরে পাবে? এই ক্লাসের ভিতরে। তো এই যে এই ক্লাসের ভিতরেই তো আমার রিড ডাটাটা আছে নাকি? আচ্ছা, তাহলে ইউজার, এখানে ইউএস মানে কি? ইউজার, বা আমি এখানে ফুল লিখে দিই, ইউজার রিড ডেটা। ইউজার রিড ডেটার ভিতরে যদি এটা পায়, তাহলে কি করবা? ফরেজ করে ঘুরাবা ডেটা নামে, ওই নামে, ঠিক আছে? এই নামে ঘুরাবা। আর আই দিয়ে 0 দিয়ে ইনক্রিমেন্ট করে নিলাম, মানে 0 বাদ দিলাম, আই দিয়ে ইনক্রিমেন্ট করে নিলাম, ঠিক আছে? কি ইনক্রিমেন্ট করে নিচ্ছে? এই যে 01, এটাকে কি বলবো? পিএইচপি ইকো কোনটা? কোন ভেরিয়েবলটা? আই, মানে 1 2 3 4 আকারে এটা শো করবা। ক্লিয়ার? এখানে আমার কন্ডিশন কয়টা আছে? ইফ, এটা তোমার শেষ করতে হবে এখানে। তো পিএইচপি কয়টা? সেকেন্ড ব্র্যাকেট শেষ হবে 2টা নাকি? এই যে ফরেসের জন্য একটা লুপ, আর ইফের জন্য একটা। যদি ডাটা না থাকে ইফ, তাহলে ইফ হচ্ছে এই, তাহলে ইএলএসি এলস। যদি ডাটা না থাকে তাহলে কি পাবে? এগুলো একটু সাজায় নিবা। সাপোজ আমি এটা এক লাইন শুরু করি, শেষ করি। এলস ইকো, সাপোজ একটা মেসেজ, নো ডেটা ফাউন্ড। বুঝতে পারলাম? নো ডেটা ফাউন্ড। এখানে কি আসবে? সাপোজ এই যে মেসেজটা, এই মেসেজটাকে তো ইকো করতে হবে নাকি? ইকো না করলে তো শো করবে না, নো ডেটা ফাউন্ড। আচ্ছা, তাহলে এইবার আমি যদি একটু লোড দেই, দেখি আমার কি হচ্ছে। এখানে একটা ইরোড শো করতেছে না? ইরোডটা শো করতেছে কি? ক্লাস রিড ডাটা অবজেক্ট ভেরিয়েবল স্ট্রিং। কত নাম্বার লাইনে? 65 নাম্বার লাইনে একটা ইরোড শো করতেছে, 65। আচ্ছা, এখানে আমাদের ডাবল ভেরিয়েবলের ডাবল ইয়ে পড়ে গেছে। আমার ডাটা ছিল কয়টা? টেবিলে কয়টা আছে? একটা, দুইটা। ডাটা কয়টা শো করতেছে? সিরিয়াল অটোমেটিক্যালি চলে আসছে 1 2। তো এখানে যদি আমি ডাটাগুলো রিমুভ করে দিই সবগুলা, সাপোজ এটা যদি আমি রিমুভ করে দিই, ডিলিট,
তাহলে আমার এখানে আসার কথা কি, নো ডাটা ফাউন্ড না। তা এইখানে আমরা কিসের ভিতরে করছি, এটা টিডি টিআর, তাই না? তাহলে জাস্ট আমরা এটাকে ডিজাইনের ভিতরে যদি আমরা ফেলে দেই, যে সাপোজ আমরা টিআর এর ভিতরে ফেলে দেবো, টিআর শুরু টিআর শেষ, এর ভিতরে একটা টিডি নেব, সাপোজ টিডি, এর ভিতরে যদি আমরা নো ডাটা ফাউন্ড এটা ফেলাই দিই, এটাকে আমরা এখানে দিয়ে দিলাম, তাহলে কোথায় আসতেছে, এই যে নো ডাটা ফাউন্ড চলে আসছে। এখানে আমরা টিআর এর ভিতরে আমরা একটা কল স্প্যান করে দিই, কয়টা ঘর আমার, 1 2 3 4, তাহলে কল স্প্যান কত হবে, 4। আচ্ছা, এখানে আমাদের যেহেতু ডাবল কোটেশনতে কাজ করতেছে, একটা ব্যাকস্ল্যাশ মেরে দেবো, ঠিক আছে? দেখি 4 নিয়ে কাজ করতেছে কিনা, কল স্প্যান টিআর কল স্প্যান 4, আচ্ছা কল স্প্যান ডাবল এল মানে কল স্প্যান সম্ভবত। আচ্ছা, এখানে কল স্প্যান 4, এখানে একটা ভুল যাচ্ছে হয়তো, কিন্তু শুধু কল হবে। আচ্ছা, যাই হোক, আমরা যদি এখানে উপরে শো করবে না, হ্যাঁ কোনো ডাটা না থাকে, না নিচে শো করবে, এই যে নো ডাটা ফাউন্ড, এটা টোটাল ঘর নিয়ে শো করবে। 1 2 3 4, আমি তো 4টাই দিলাম, তাহলে এখানে কয়টা, 5টা দিয়ে দেখি টিআর কল স্প্যান 4, আচ্ছা এখানে কি আসতেছে, কল স্প্যান 5, আচ্ছা এটা হবে টিডির ভিতরে, আমাদের ভুল হচ্ছে, টিডির ভিতরে হবে এটা কল স্প্যানটা, ঠিক আছে? এই যে টিডি, নিচে এবার নো ডাটা ফাউন্ড, সাপোজ ওইটার কালারটা আমরা একটু করে দিই, যে টিডি স্টাইল সাপোজ কালার হবে রেড, তুমি এই যে আমি যেভাবে করতেছি, ঠিক আছে, এইভাবে করতে গেলে তুমি ভুলে গেল কিন্তু, হ্যাঁ একটু ভিডিওটা বারবার দেখো, যে কালার রেড হয়েছে, কিন্তু আমি যদি একটা ভুল হয়ে গেছে, এখানে যদি ব্যাকগ্রাউন্ড কালারটা যদি হোয়াইট থাকে, সাপোজ এফ 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 এফ, এরপরে সাপোজ লিখলাম BACKGROUND ব্যাকগ্রাউন্ড রেড, আচ্ছা এইটা হবে এইখানে না, এটা হবে লাস্টে। তাহলে আমার কি হবে, যে কোনো ডাটা না থাকলে এইটা শো হবে, বোঝা গেছে, নো ডাটা ফাউন্ড। আর যখন ডাটা আসবে তখন এখানে ডাটা আমাদের শো হবে। এবার ডাটাগুলো আমাদের শো করাতে গেলে কি করতে হবে, এগুলো তো ডাইনামিক করতে হবে, তাই না? তো ডাইনামিক করতে গেলে কি করতে হবে, সাপোজ এখানে লিখতে হবে পিএসপি শুরু শেষ, তাই না? তো আমার ডাটাগুলো আসতেছে কোন জায়গায়, এই যে এই ডাটার ভিতরে, এই ডাটা পিএসপি কি করতে হবে, ইকো করতে হবে, তো মাস্ট বি নাকি, এই ডাটা শেষ করলাম, এর ভিতরে কি আসবে, আমার ক্লাস ওই ডাটাবেজের নেম কি ছিল, এই যে ফার্স্ট নেম, এই নামই তো শো হবে। এবার এইগুলো আমরা কি করব, জাস্ট ফোন নাম্বার, একটা ফোন নাম্বারের জায়গা দিয়ে দেবো, টিডির জায়গায় টিডি দিয়ে দেবো। এবার মেসেজ কি নামে ছিল, এই যে মেসেজ, এই মেসেজ জায়গা দিয়ে দিলাম, আরটা কি ছিল ফোন নাম্বার,
ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার দিয়ে দিলাম। এবার আরেকটা কাহিনী আছে কিন্তু, এখানে যে লাস্ট নেম, হুম আমার এখানে শুধু দিচ্ছে অনলি কি ফার্স্ট নেম। First name। একটা ডাটা আমি এখানে ইনসার্ট করি আগে। সাপোজ আমি দিলাম প্রসেন, আমার ডাটা কিন্তু এখন নাই, মানে কি নো ডাটা ফাউন্ড। কোন ডাটা কি আছে এখানে আমার? না নাই, মানে নো ডাটা ফাউন্ড। ঠিক আছে, হুম আচ্ছা মন্ডল 019 2 4 5 6 7 8 9 10 11, যে কোনটা নাম্বার দিলাম। কোড ইজ ওয়ার্কিং। আমার ডাটা কি ইনসার্ট হয়েছে? সাকসেসফুলি দেখাইছে। হ্যাঁ, ডাটা ইনসার্ট হয়েছে। ডাটা কি এখানে আসছে? এই যে সিরিয়াল নাম্বার একটা, হুম। ফোন নাম্বার, মেসেজ, কিন্তু এই যে নেমে একটা এরর শো করতেছে। 78 নাম্বার লাইন, ফার্স্ট নেম, ডেটা। আচ্ছা ফোন নাম্বার আসছে, মেসেজ আসছে। এইটা ফার্স্ট নেমটা কি ঝামেলা হলো দেখি। ফার্স্ট নেমটা টেবিল নেমের সঙ্গে মিলতেছে কি না। আমার এখানে তো নাম চলে আসছে, এই যে এখানে চলে আসছে, তাই না? তো এইখানে ফার্স্ট নেম, ফার্স্ট নেম, ডেটা, সব তো ঠিক আছে। এখানে এররটা কি দিচ্ছে আমি একটু দেখি। প্রসেন, ঠিক আছে। এবার আইছে। হ্যাঁ, ডাটা শো করতেছে। হুম তাহলে এবার যদি আমি দ্বিতীয় আরেকটা ডাটা শো করে, সাপোজ বুদীপ্ত রায়, ফোন নাম্বার আমি এটা দিলাম 2 3 4 5 6 7 8 9 10 11। লাস্ট নাম নিচ্ছে না? হ্যাঁ লাস্ট নাম লাস্ট নেম, হ্যাঁ সেটা আমি দেবো। এবার দিলাম যে এখানে মেসেজে লেখা আছে কিনা, দিস ইজ এ ডেমো মেসেজ। আচ্ছা, হুম মানে কি আমার ডাটা ইনসার্ট হলে কিন্তু টেবিল থেকে, ডাটাবেস থেকে নিয়ে এসে শো করতেছে। এখন শো করতেছে না? এই যে মেসেজ এটা দিছিলাম, ফোন নাম্বার এটা দিছিলাম, প্রশ্ন এটা দিছিলাম। এবার সিরিয়াল নাম্বার কিন্তু 1 2 আকারে শো করতেছে, কিন্তু আমার কিন্তু লাস্ট নেম আসতেছে না। আসতেছে? এবার ডাটাবেসও কিন্তু আমার ডাটাও এখানে আইছে, তাই না? তো আচ্ছা, তো এই টিউটোরিয়াল